এসএসসি 25 সালে যারা পরীক্ষা দিয়েছো এবং ফেল করেছো তোমাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো যে ইতিহাসে যদি কোনো ব্যাচ থাকে যে যাদের কপাল পোড়া বা যাদের সময়ে অনেক অনিয়ম উচ্ছৃঙ্খল হয়েছে, সেটা হচ্ছে তোমরা যারা এই 25 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো। দেখো, শুরু থেকে যদি তোমাদের বিষয় বলি, তোমাদের পরীক্ষা নিয়ে অনেকগুলো ঝামেলা হয়েছে যেটা তোমরা ফেস করেছো। এরপরে পরীক্ষার খাতা দেখা নিয়ে তোমাদের সাথে অনিয়ম হয়েছে। তোমাদের খাতা দেখানো হচ্ছে অনুজদের দিয়ে, জুনিয়রদের দিয়ে, এরপর টিকটকার দিয়ে। এই যে একটা ঝামেলা তোমাদের সাথে বৈষম্যর একটা শিকার, যেখানে শিক্ষকরা খাতা দেখবেন আর সেখানে খাতা দেখানো হচ্ছে জুনিয়রদেরকে দিয়ে বা শিক্ষকদের এই অনুজ যারা ছেলে মেয়ে পরিবার পরিজন দিয়ে খাতা দেখানো হচ্ছে। অবশ্যই শিক্ষা বোর্ড এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে, আমরা কথা বলেছি, তোমরা কথা বলেছো। এর দ্বারা অনেক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে, চিরতরে তারা আর এই বোর্ড খাতা দেখতে পারবেন না বা তাদের কাছে খাতা পাঠানো হবে না। তো সব কিছু মিলিয়ে একটা খারাপ প্রভাব কিন্তু পড়ছে তোমাদের উপরেই বলবো। এরপরে তোমাদের এই রেজাল্ট নিয়ে তোমরা দেখছো যে একটা ঝামেলা হয়েছে। প্রায় 6 লক্ষ শিক্ষার্থী ফেল করছে। এখানে তোমরা পরীক্ষা দিয়েছো 19 লাখ, আর পাস করছো মাত্র 13 লাখ, আর 6 লাখই করছো ফেল, যেটা ইতিহাসের কোনো ব্যাচে এরকম পরিমাণে ফেল হয় নাই। আমরা ফেল দেখেছি প্রায় 2 লক্ষ, 3 লক্ষ, সর্বোচ্চ 4 লাখ পর্যন্ত ফেল দেখেছি। গত বছর ফেল করছে 4 লাখ, কিন্তু এবছর প্রায় 6 লাখ শিক্ষার্থী, 6 লাখ 5,000 কত যেন শিক্ষার্থী ফেল করছো। এটা একদম আশাতীত, যেটা আমরা কখনোই আশা করি না এরকম ফেল আসছে। অবশ্য এডুকেশনাল সিস্টেমে অনেক ভুল ছিল, সেক্ষেত্রে এই ফেলের সংখ্যাটা বাড়ছে। এরপরে যাক, সবকিছু উপেক্ষা করে তোমরা যখন আবার বোর্ড চ্যালেঞ্জ করছো, তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের সাথেও আবার হচ্ছে বৈষম্য। তোমরা জানো যে যারা বোর্ড চ্যালেঞ্জ করছে সেখানে ভালোভাবে খাতা দেখা হয় নাই, পুনর্মূল্যায়ন করা হয় নাই। এরপরে আবার বোর্ড থেকে এরকম কিছু শিক্ষা বোর্ডকে বলে দিয়েছে যে এই পুনর্মূল্যায়নের খাতা, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের খাতাকে আবার পুনর্মূল্যায়ন করার জন্য। তাহলে বুঝতে পারছো যে কত বড় অনিয়ম হয়েছে তোমাদের সাথে। এখন জানি না এটা কি তোমাদের আন্দোলনের কারণে বা তোমাদের দাবি দাবার কারণে কিনা। যেমনটা এইচএসসি ব্যাচ তোমাদের সিনিয়র যারা আছে তারা মনে করতেছে যে তারা যে আন্দোলন করছে, দাবি দাবায়, এমনকি তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ পর্যন্ত চেয়েছিল। তো এর একটা প্রভাব কিন্তু তাদের রেজাল্টের উপরে পড়তে পারে, এটা আশঙ্কাজনক। তবে পরে কিনা সেটা হচ্ছে রেজাল্টটা যখন তাদের দিবে তখন বোঝা যাবে। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এবার এসএসসি দিয়েছো তোমাদের বেলায় কিন্তু সেম হয়েছে। তো তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটাও তারা ভালোভাবে দেখতে পারে নাই বা পুনর্মূল্যায়ন করতে পারে নাই। আর সেই সঙ্গে তোমরা এবছর তো সবকিছু শেষ, কার্যক্রম শেষ তোমাদের এসএসসির। এখন আর কোনো বোর্ড চ্যালেঞ্জ বা রেজাল্ট নিয়ে কোনো কার্যক্রম চলমান নেই তোমাদের। তোমাদের এখন যারা ফেল করছে 6 লক্ষ শিক্ষার্থী, আর বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে প্রায় 13 না যেন 14,000 শিক্ষার্থী পাস আসছে। এখন তোমার যারা ফেলই আছো তাদের সামনে দুইটা পথ বেছে নেওয়া উচিত, বা তোমরা দুইটা জিনিস করতে পারো। এক হচ্ছে, তোমাদের তো কলেজ ভর্তির কোনো সুযোগ নেই, তার মানে তোমরা এক এক বছর ড্রপ খাচ্ছ। আর 26 সালে তোমাদের বোর্ড পরীক্ষায় আবার অংশগ্রহণ করতে হবে। যে কেউ বিষয় ফেল করছো, এই কয় বিষয়তে আবার তোমাদের দ্বিতীয়বারে পরীক্ষা দিতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের এখন যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়েছো, চাইলে কিন্তু সেই সিলেবাসই পরীক্ষাটা দিতে পারতো, বা শিক্ষা বোর্ড এই সিলেবাসই পরীক্ষা নিতে পারতো। বা শর্ট সিলেবাস, তোমরা জানো 26 সালে কিন্তু এসএসসি পরীক্ষা হবে শর্ট সিলেবাসে। তো তোমাদেরও এই শর্ট সিলেবাসের আঙ্গিকে ওই কয়টা বিষয় কিন্তু পরীক্ষাটা তারা নিতে পারতো। কিন্তু দেখো, শিক্ষা বোর্ড থেকে গত পরশুদিন তোমাদের নোটিশ দিয়ে দিয়েছে যে 25 সালে যারা ফেল করছে তারা 26 সালে পরীক্ষা দিতে হলে তাদের পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ দেখো শিক্ষার্থীরা, যেখানে 26 সালের পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে শর্ট সিলেবাসে, আর তোমরা যারা এবছরের রয়েছো তারা পরীক্ষা দিতে হবে ফুল সিলেবাসে। এটা কেমন একটা অনিয়ম, বা এটা কোন ধরনের নিয়ম বুঝতে পারতাছি না। তো শিক্ষার্থীরা, তোমরা যদি পরীক্ষা দিতে চাও অবশ্যই তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে, এটা হচ্ছে তোমাদের জন্য একটা দুঃসংবাদ। আর যারা পরীক্ষা দিবা না ভাবতেছো, পরীক্ষা না দিয়ে তো আর কোনো ওয়ে নেই বাংলাদেশের সিস্টেমে। তোমরা জানো বিশ্বের প্রায় 31টা দেশে তোমাদের এই সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু রয়েছে, যেখানে শিক্ষার্থীরা এক বছর ফেল করলে আবার ওই বছরেই 2 মাস বা 3 মাস পরে পরীক্ষা দিয়ে তাদের এই ওই বিষয়তে যদি পাশ করে, এরপরে তারা কলেজ ভর্তিতে অংশগ্রহণ করে কলেজ লাইফটা তারা কন্টিনিউ করতে পারে, যেটা বাংলাদেশের এডুকেশনাল সিস্টেমে এখন পর্যন্ত চালু করে নাই। তো এটা নিয়েও আমরা অনেক কথা বলেছি, তোমরা কথা বলেছো। হয়তো বা এটা চালু করা হতে পারে, কিন্তু আরো 2-1 বছর পরেও হতে পারে, সেক্ষেত্রে তোমাদের কোনো লাভ নেই। তো যে 6 লক্ষ শিক্ষার্থী এবছর ফেল করছো, তারা আগামী বছর এই ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। আর যদি পরীক্ষা না দিতে চাও তাহলে তোমার আর কোনো উপায় নেই, তাহলে তোমার এই কলেজ ভর্তিতে তো তুমি অংশগ্রহণই করতে পারবে না। তোমাকে কলেজে পড়তে হলে অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে, আর তোমাকে পরীক্ষা দিতে হলে অবশ্যই তোমাকে এই ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। শিক্ষার্থীরা, আশা করছি এই বিষয়টা শিক্ষা বোর্ড থেকে কিভাবে দেখতেছে আর তোমাদের জন্যই কতটা ভালো হবে সেটা এখন পর্যন্ত অনিশ্চিত। তো আমরা আছি তোমাদের সাথে। শিক্ষার্থীরা, সকল বিষয়ে তোমাদের অন্যায় বৈষম্য যে কোনো কিছু তোমাদের সাথে ঘটুক না কেন, আমরা তোমাদের নিয়ে কথা বলবো। আমাদের সাথেই থাকো। টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি এসএসসি এইচএসসি সংক্রান্ত সকল কাজ করে থাকে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা, যাতে করে পরবর্তী সকল আপডেটমূলক ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।